কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনা, আলোচনায় ফিরেছে গাজওয়াতুল হিন্দ ভবিষ্যৎবাণী। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে ফের চরম উত্তেজনা তৈরি হয়েছে। কাশ্মীরকে ঘিরে সাম্প্রতিক হামলার ঘটনায় দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও সামরিক তৎপরতা নতুন করে আঞ্চলিক উদ্বেগের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে আবারও আলোচনায় এসেছে ইসলামের একটি ঐতিহাসিক ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ কি ধর্মীয় ভবিষ্যৎবাণী না বাস্তবতার ছায়া? গাজওয়াতুল হিন্দ বলতে বোঝানো হয় এমন এক যুদ্ধ যা শেষ নবীর ভবিষ্যতে হিন্দে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে সংঘটিত হবে। এই ভবিষ্যৎবাণী হাদিস গ্রন্থসমূহে উল্লেখিত, যেখানে বলা হয়েছে একদল মুসলিম সৈন্য হিন্দের দিকে অভিযান চালাবে এবং বিজয় অর্জন করবে। গাজওয়া শব্দের অর্থ হচ্ছে পবিত্র ধর্মীয় যুদ্ধ, যেখানে ইসলামের পক্ষ থেকে যুদ্ধ পরিচালিত হয়। আর হিন্দ বলতে বোঝায় প্রাচীন ভারতীয় উপমহাদেশ, যার মধ্যে বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মিয়ানমার, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কিছু অংশ অন্তর্ভুক্ত। এই হাদিসকে অনেকে প্রতীকী ব্যাখ্যায় দেখলেও কিছু চরমপন্থী গোষ্ঠী এটিকে বাস্তব যুদ্ধের প্রস্তুতি আহ্বান হিসেবে বিবেচনা করে। তবে মূলধারার আলেমদের মতে এ ধরনের ভবিষ্যৎবাণীর নির্দিষ্ট সময় ও পদ্ধতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, বরং এগুলো অনিশ্চিত ভবিষ্যৎ ইঙ্গিত মাত্র। কাশ্মীর হামলা ও সামরিক অভিযানে উত্তপ্ত অঞ্চল। সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাম এলাকায় পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটি পাকিস্তানকে দায়ী করে। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের প্রতিরক্ষা বাহিনী জানায়, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে মোট 9টি স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ভারতের সামরিক সূত্র মতে রাত 1টা 5 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত এই অভিযানে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা এবং ঘুম ভাঙে স্থানীয় বাসিন্দাদের। পাকিস্তান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দাবি করেছে, ভারতের হামলা সীমিত ছিল মাত্র 6টি স্থানে এবং তারা 5টি ভারতীয় যুদ্ধ বিমান ও 1টি ড্রোন ভূপাতিত করেছে। ভারত অবশ্য পাকিস্তানের দাবির সত্যতা স্বীকার করেনি। আমরা যদি দেখি সামরিক শক্তির তুলনায় কে এগিয়ে, তাহলে বলতে পারি ভারতের সেনাবাহিনী বিভাজনের মধ্যে আর্মি 12,37,000, নৌবাহিনী 75,000, বিমান বাহিনী 1,49,000 এবং কোস্টগার্ড রয়েছে 13,000। পাকিস্তানের সেনাবাহিনীর দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পারি আর্মি 5,60,000, নৌবাহিনী 30 লাখ, বিমান বাহিনী 70,000। এছাড়া সামরিক সরঞ্জামের দিক দিয়েও ভারত এগিয়ে। ভারতের মোট সামরিক কর্মী সংখ্যা রয়েছে 51,37,550, যেখানে পাকিস্তানের রয়েছে 17,04,000। সামরিক বিমানের দিকেও ভারত এগিয়ে আছে। ভারতের রয়েছে 2,229 এবং পক্ষান্তরে পাকিস্তানে রয়েছে 1,399। মঙ্গলবার দিবাগত রাত 1টা 5 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের সীমান্তে 9টি স্থানে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালিয়ে বলে দাবি করে ভারত। পাকিস্তান অবশ্য ভারতে এ দাবি প্রত্যাখ্যান করেছে। ইসলামাবাদ বলেছে হামলা 6টি স্থানে সীমাবদ্ধ ছিল এবং তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ও 1টি ড্রোন ভূপাতিত করেছে। এই ঘটনার ঠিক আগেই ভারত যুক্তরাজ্যের সঙ্গে একটি বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। 3 বছর ধরে আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ভারতের অর্থনৈতিক কূটনীতির একটি বড় অর্জন বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সময়ে পাকিস্তানে হামলা চালিয়ে ভারত যেন নিজের অতীত ও ভবিষ্যতের মধ্যে একসঙ্গে যাত্রা করল। এই যুদ্ধের পরেই মূলত কথা উঠেছে গাজওয়াতুল হিন্দ নিয়ে। কাশ্মীর ও হিন্দুস্তানকে কেন্দ্র করে ঘটে যাওয়া এসব সংঘাতের মধ্যেই সামনে এসেছে মূলত গাজওয়াতুল হিন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ধর্মীয় আলোচনা, তর্ক ও বিভিন্ন ব্যাখ্যা ছড়িয়ে পড়ছে। তবে ইসলামী চিন্তাবিদদের মতে এসব ভবিষ্যৎবাণীকে রাজনৈতিক ঘটনার সঙ্গে সরাসরি মিলিয়ে দেখা উচিত নয়। এতে বিভ্রান্তি ও উত্তেজনা বাড়তে পারে।
এছাড়া এসব ভবিষ্যদ্বাণীর নির্দিষ্ট সময় ও প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যায় না।